বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই বাড়িতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাদের সামনে আজকে হাজির হয়েছি আমি মোহাম্মদ নূর ইসলাম হীরা, ব্যবসায় পরিসংখ্যান নিয়ে। তোমাদের ব্যবসায় পরিসংখ্যানের আজকে কোরিলেশন নিয়ে আলোচনা করব। তো কোরিলেশন চ্যাপ্টারটি পার্ট এ এর মধ্যে আসতে পারে ডিফাইন্ড কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এর সংজ্ঞা দাও। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ দ্য মেজার অফ দ্য স্ট্রেংথ অফ এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল। Two number question is write the different types of correlation. Write the different type of correlation. Three types of correlation. Regression, coefficient of x on y is 0.70 and y1 is x is 0.8. Find the value of correlation. তাহলে এখানে কোরিলেশনের সূত্র হচ্ছে b1 ইন্টু b2, b1 হলো x byx ইন্টু bxy, মান বসায় দাও, তারপরে রুট করলে হয়ে গেল। পরের স্লাইডে যাই আমরা। রাইট দ্য স্যাম্পল অফ র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশনের স্যাম্পলটা কি, প্রতীকটি কি? এটি হলো র। হোয়াট ইজ র্যাঙ্ক কোরিলেশন? দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন টু সেটস of rank is called rank correlation. Defined zero correlation when there is no correlation between two variable is called zero correlation. Okay, তো আমরা লক্ষ্য করি কিছু গুরুত্বপূর্ণ সূত্র কোরিলেশনের। এই যে এখানে একটি দেখতে পাচ্ছ, ইকুয়াল সামেশন এক্স ওয়াই ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার। তো এটা আমার বেশি কাজে লাগে না, আমার সবচেয়ে বেশি কাজে লাগে হলো আর ইকুয়াল সামেশন এক্স ওয়াই minus summation x summation y divided n root over summation x square minus summation x whole square divided n into summation y square minus summation y whole square divided n। এই সূত্রটি সবচেয়ে বেশি কাজে লাগে। আর এটি এই সূত্রটি দেখতে পাচ্ছ, এটি শর্টকাট এর জন্য কাজে লাগে। তারপরে যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে এটি, তো এটাও বেশি একটি আমরা ব্যবহার করব না, আমরা সবচেয়ে ব্যবহার করব এই 2 নম্বর সূত্রটি। ওকে, তারপরে একটি জিনিস খেয়াল রাখতে হবে, এটাও আসে স্পেয়ারসম্যান র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট কোরিলেশন। এখানে 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড এন কিউব মাইনাস এন, এটিও আসে। আর কারেন্ট ডিভিয়েশন মেথড, এটি বেশি একটা প্রয়োজন নেই। লিস্ট স্কোয়ার মেথড, এটি মোটামুটি গুরুত্বপূর্ণ। রুট ওভার বি এক্স ওয়াই ইন্টু বি ওয়াই এক্স, এটি মোটামুটি। টি টেস্টটাও তেমন আমি লক্ষ্য করিনি, এটা আমরা বাদ রাখলাম। এবার একটু প্রবলেমস দেখি, দেখো। ফাইন্ড কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অফ দ্য ফলোইং ডাটা অ্যান্ড ক্যালকুলেট দ্য প্রবাবল এরর। এখানে দুটি জিনিস নিয়ে করতে বলছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর প্রবাবল এরর। তাহলে এই কার্ল পিয়ারসনের কোরিলেশন নির্ণয় করতে হলে কোরিলেশন, এখানে দুইটি জিনিসের মধ্যে রিলেশনশিপ হবে। এজ অফ হাজব্যান্ড ইন ইয়ার্স, এখানে হাজব্যান্ড স্বামীর বয়স দেওয়া আছে, এজ অফ ওয়াইফ ইন ইয়ার্স, আর এখানে দেওয়া আছে স্ত্রীদের বয়স। তাহলে এদের মধ্যে রিলেশন হবে, এই যে এটার মধ্যে রিলেশন হবে। ওকে, তাহলে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কি ধরনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আছে সেটি আমরা নির্ণয় করব। তাহলে আমার দুটি ডাটা থাকবে এই কোরিলেশন নির্ণয় করার জন্য। আমি একটা ডাটাকে এক্স ধরবো আর একটাকে
ওয়াই ধরবো, তাহলে এটা এক্স এর ডাটা, এটা হলো ওয়াই এর ডাটা। ওকে, তাহলে আমার একটু খেয়াল করি এখানে আমার কি কি লাগবে। আমার লাগবে এক্স ওয়াই লাগবে, তারপরে এক্স লাগবে, তারপর ওয়াই লাগবে। আমার তো এক্স এবং ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই লাগবে। আর এখানে লাগবে এক্স স্কোয়ার, এক্স তো আছে, ওয়াই স্কোয়ার লাগবে, তাই না? তারপরে আমার ঘর হবে, খেয়াল করো, আমার এক্স ওয়াই এর মান আছে, তাহলে আমার লাগবে একটা এক্স স্কোয়ার, আর একটা লাগবে কি ওয়াই স্কোয়ার, আর একটা লাগবে কি এক্স এবং ওয়াই। এই হলো ঘর আমার। এখানে একটু লক্ষ্য করো, এটির যোগফল হলো সামেশন এক্স, এটি হলো সামেশন ওয়াই, এটি হলো সামেশন এক্স স্কোয়ার, এটি যদি আমরা যোগ করি তাহলে সামেশন ওয়াই স্কোয়ার, এখানে এটি যোগ করলে সামেশন এক্স ওয়াই। সামেশন মানে হলো যোগফল। ওকে, তাহলে আমরা এই মানগুলোকে এক্স ধরলাম, এই মানগুলোকে ওয়াই ধরলাম। তাহলে একটু খেয়াল করো, এজ অফ হাজব্যান্ড এটিকে আমরা এক্স ধরলাম, এজ অফ ওয়াইফ এটি হলো ওয়াই ধরলাম। তাহলে এটি আমরা যোগ করি 20, 22, 23, 25, 28, 29, 30, 33, 34 যোগ করে আমরা পেলাম কি 244। আর ওয়াইফের এখানে 18, 20, 22, 24, 26, 26, 25, 27, 29 যোগ করে পেলাম সামেশন ওয়াই ইকুয়াল টু 217। এবার এক্স স্কোয়ার, এই যে এক্সটাকে বর্গ করো, এই যে এটা কি বর্গ করে এখানে বসাবো, 22কে বর্গ করে এখানে বসাবো, 23কে এইভাবে করে আমরা এক্স এর মানগুলোকে বর্গ করে পাই। আর ওয়াই এর মানগুলোকে বর্গ করে পাই হলো 18, 18, 324, 20, 20, 400, 22, 22, 448, এইভাবে বর্গ করে পাই। এবার এই মানটা হবে আমার এক্স এবং ওয়াই গুণ করতে হবে, তাহলে 20 আর 18 গুণ করলে কত হয় 360। এইভাবে আমি মানগুলো পাবো। তাহলে প্রত্যেকটির যদি যোগফল করি তাহলে এই এক্স স্কোয়ারের মানগুলো যদি যোগ করি সামেশন এক্স স্কোয়ার, ওয়াই এর মানগুলোকে যদি যোগ করি তাহলে সামেশন ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই এর মানগুলোকে যদি যোগ করি সামেশন এক্স ওয়াই, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা ওই আর এর ওই সূত্রটি আমরা ফেলবো। সেটি হলো আর মানে হলো কোরিলেশন ইকুয়াল যে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড এন ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এন। এবার মানগুলো বসাই দিই আমি এখানে। একটু খেয়াল করো, এক্স ওয়াই মান ছিল কত 6015, ওয়াই স্কোয়ার হলো 5331, এক্স স্কোয়ার হলো 6808, 217, এক্স এর মান হলো 244। তাহলে এখানে 244 ইন্টু 217, আর এখানে এক্স স্কোয়ার হলো 6808 আছে কি 6808, হ্যাঁ, ওয়াই স্কোয়ার হলো 5331, 5331। আর এন কোথায় পেলাম, এন হলো এই যে কয়টি উপাদান আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9 জন মানুষের আছে, এই জন্য এটা টোটাল নাম্বার অফ এলিমেন্ট আমরা বলতে পারি। তাহলে এটি হলো এন এর মান। তাহলে এখানে 244কে আমরা 217 দ্বারা গুণ করব এবং 9 দ্বারা ভাগ করে আমরা 5883 পাবো। আর এখানে প্রথমের কাজ বর্গ করব, 244কে বর্গ করে 9 দ্বারা ভাগ করলে এটি 6615 পাবো। এখানেও তাই 217কে বর্গ করব এবং 9 দ্বারা ভাগ করব, 5232 পাবো। তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাবো 6015 থেকে 5883 বিয়োগ করলে 132 পাবো। আর এখানে 6808 থেকে 6615 বিয়োগ করলে 193, এখানে 5331 থেকে বিয়োগ করে পাবো 99। তাহলে এটি গুণ করো, তাহলে হবে 19107, এটিকে বর্গ করলে 138.23। তাহলে আমি টোটাল
পেলাম 0.95। ওকে, এবার প্রবাবল এরর সূত্রটি হলো প্রবাবল এরর ইকুয়াল 0.6745 ইন্টু 1 - r² ডিভাইডেড √n। এই মানটা মনে রাখতে হবে, এই সূত্রটি মনে রাখতে হবে। তাহলে এটির মান তো আছে 1, আর আর এর মান হলো 0.95 দিয়ে দিলাম, এখানে হোল স্কোয়ার আছে দেখে দিলাম, আর এখানে এন এর মান 9, এখানে √, ছিল। তো ক্যালকুলেশন করে আমরা পেলাম 0.0225। তাহলে এখানে আরেকটু কাজ করতে হবে, 6 টাইম অফ পি ইকুয়াল 6 টাইমতে গুণ করতে হয়। এখানে আমরা কমেন্টস দিতে পারি, সিন্স দ্য ভ্যালু অফ আর 6 পি এর চেয়ে আর এর মান বড়। দেখো এখানে আছে 0.13, আর আর এর মান আগে কত ছিল? 0.95। তাহলে কোনটি বড়? আর নিশ্চয়ই বড়। তাহলে আর যদি বড় হয়, দেয়ারফর কোরিলেশন ইজ সিগনিফিকেন্ট। এই পর্যন্ত আমার এই অঙ্কটি দিতে হবে। তাহলে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে রাখি আমি। এটি তোমরা বাড়ির কাজ করবে। ওকে, এখানে দেখো, ফ্রম দ্য ফ্লোয়িং ডাটা ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এজ অ্যান্ড প্লেয়িং হ্যাবিট অফ স্টুডেন্ট। তাহলে এজ, যে এইটি, এই ডাটাগুলো নিতে হবে। তাহলে এজ হয়ে গেল, প্লেয়িং হ্যাবিট মানে কি করতে হবে? এটা বের করতে হবে। কেমনে বের করবো আমরা? দেখো, এই যে এখানে বের করা আছে, তোমরা এটি একটি ক্যালকুলেশন করবে। 200 রেগুলার প্লেয়ার, এই 200 আছে, 200কে 250 দ্বারা ভাগ করবে, 100 দ্বারা গুণ করবে। তাহলে 150কে 200 দ্বারা ভাগ করবে, 100 দ্বারা গুণ করবে। 90কে 150 দ্বারা ভাগ করবে, 100 দ্বারা গুণ করবে। 48কে 120 দ্বারা ভাগ করবে, 100 দ্বারা গুণ করবে। 30কে 100 দ্বারা ভাগ করবে, 100 দ্বারা গুণ করবে। 12কে 80 দ্বারা ভাগ করবে, 100 দ্বারা গুণ করবে। তাহলে তুমি y এর মান পেয়ে যাবে। এই যে y এর মান পেয়ে গেলা, y এর মান পেয়ে গেলা। এটার বর্গ করো y স্কয়ার, তারপরে x এ করো। এই যে এখানে এটি x এর মান, এখানে এটি y এর মান, এটা গুণ করো। ওকে, তারপর এই অঙ্কটা আমাকে করে দেখাও। অ্যান্সার হবে কত? -0.991। অ্যান্সার হবে। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।